নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দুটা ব্যাংকের চাকরির নোটিফিকেশান ডিসকাস করব। এখানে তোমাদের সম্পূর্ণ রেগুলার বেসিস কিন্তু নিয়োগটা করা হবে। তো প্রথম যে নোটিফিকেশানটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। তারপর আরেকটা নোটিফিকেশান আছে, ওইটা তোমরা এই নোটিফিকেশানটার পরে তোমাদের আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিফিকেশান। দেখো, তোমাদের পোস্টের নেম হচ্ছে জোন বেসড অফিসার। আর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 21/1/2025। তোমাদের লাস্ট ডেটটা থাকছে 9/2/2025, ঠিক আছে। আর তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেটটা তোমাদের মার্চ মাসেই এক্সামটা হতে পারে। আর ইন্টারভিউর তোমাদের ডেট এখনও দেওয়া হয়নি। যখনই এই ডেট দেওয়া হবে তখন আমি তোমাদের জন্য আবার ভিডিও আপলোড করব। চলো দেখে নেই এবার তোমাদের কি পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। এখানে তোমাদের জোন বেসড অফিসারে নিয়োগ করা হবে। টোটাল তোমাদের 266টি পোস্ট এখানে আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ বিস্তারিত। এসসিদের জন্য রয়েছে তোমাদের 39টি পোস্ট। তারপর তোমাদের এসটিদের জন্য তোমাদের রয়েছে 19টি। তারপর ওবিসিদের জন্য তোমাদের 71টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের এখানে ইডব্লিউএসের জন্য রয়েছে 26টি পোস্ট। 111টি পোস্ট রয়েছে তোমাদের জেনারেলদের জন্য, ঠিক আছে। এখানে তোমরা যারা ত্রিপুরা থেকে আছো, অর্থাৎ নর্থ ইস্ট জোনে যারা আছো, তোমাদের গুয়াহাটির মধ্যে পড়বে এক্সাম সেন্টারটা। তোমরা আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা তোমাদের এক্সাম সেন্টার হবে গুয়াহাটি। আর তোমাদের ল্যাঙ্গুয়েজটা থাকছে তোমরা আসামিজ, বেঙ্গলি, এগুলোতে তোমরা কি পরীক্ষাটা দিতে পারবে। মণিপুরি ল্যাঙ্গুয়েজে, মিজো ল্যাঙ্গুয়েজে, ককবরকেও তোমরা এক্সামটা কিন্তু দিতে পারবে। চলো নেক্সট দেখে নিচ্ছি তোমাদের এজ লিমিটটা কত লাগছে। এখানে তোমাদের এজ লিমিটটা লাগবে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হবে তোমাদের 32 ইয়ার্স, মানে 21 বছর থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে এলিজিবল। তারপর তোমাদের এটা ডেটটা কাউন্ট করা হবে, অর্থাৎ এজটা কাউন্ট করা হবে 30/11/2024। এই ডেট থেকে তোমাদের এজটা কাউন্ট করা হবে। তারপর তোমাদের এখানে এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স। তোমাদের ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 3 ইয়ার্স। তারপর তোমাদের যারা ডিজেবলড আছো তাদের জন্য আপ টু 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন থাকছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। তারপর দেখো আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন তোমাদের এখানে পে স্কেলটা কত দেওয়া হবে। 48,480 থেকে শুরু করে 85,920 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকছে। সুতরাং এখানে হাই একটা স্যালারি দেওয়া হচ্ছে। তারপর তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো। সিলেকশন প্রসেসটা তোমাদের রয়েছে, একটা এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যে রিটেন এক্সাম নেওয়া হবে তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ মার্ক কত থাকবে, কোশ্চেন কতটা থাকবে, সব কিছু দেওয়া আছে। তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 20 কোশ্চেন 20 মার্ক। তোমাদের ব্যাঙ্কিং নলেজে থাকবে 60 কোশ্চেন 60 মার্ক। কম্পিউটার নলেজে 20 কোশ্চেন 20 মার্ক। তারপর তোমাদের প্রেজেন্ট ইকোনমিক আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 20 কোশ্চেন 20 মার্কস। টোটাল তোমাদের 120 মার্কের এক্সামটা হবে, 120টা কোশ্চেন। আর তোমাদের টাইম ডিউরিংটা থাকছে 80 মিনিটস। তোমাদের রিটেন এক্সামের পর তোমাদের ভাইবা নেওয়া হবে। আর রিটেন এক্সামটা তোমরা বাংলা ভাষায়ও দিতে পারবে। যখন তোমাদের কাট অফটা দেখে নাও, এখানে রিটেন এক্সামের কাট অফ কী রয়েছে। তোমাদের যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি আছো তাদের জন্য কিন্তু কাট অফ রয়েছে তোমাদের রিটেন এক্সামের কাট অফ তোমাদের 50%, ঠিক আছে। জেনারেলদের জন্য 50% আর 45% হচ্ছে এসসি এসটি ওবিসি পিডব্লিউডির জন্য। তোমরা এই আবেদনটা করতে গেলে কোথায় গিয়ে করতে হবে এটাও আমি বলে দেবো। এখন দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগছে। তোমরা যারা এসসি এসটি আছো, পিডব্লিউডি আছো তাদের জন্য 175 প্লাস জিএসটি, সঙ্গে যারা ওমেন আছো তাদের জন্য। আর যারা অল আদার্স ক্যান্ডিডেটস আছো তাদের জন্য 850 টাকা প্লাস জিএসটি কিন্তু এখানে লাগছে। ফর্ম ফিল আপের ডেটটা হচ্ছে 21/1/2025 থেকে 9/2/2025, এটা আমি আগেই বলেছি। আর তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এটা, ঠিক আছে। তোমরা যে এই ব্যাংক পোর্টাল আছে, ব্যাংকের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারো, অথবা কোনো সিএসসি সেন্টার থেকে তোমরা করে নিতে পারো। আমি ডেসক্রিপশনের মধ্যে এই পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা নিজেরা একবার চেক করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টেও জানাতে পারো। তো চলো নেক্সট যে নোটিফিকেশানটা আছে ওইটা এবার একটু দেখে নিই।
এখানে তোমাদের ত্রিপুরা ইউকো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে টোটাল 250টি শূন্যপদে তোমাদের নিয়োগটা করা হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতায়। যারা যারা প্লেন গ্র্যাজুয়েশন করে রেখেছো তারা যে কোনো স্ট্রিম থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়ই। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা। এখান থেকে আমি তোমাদের স্যালারি ডিটেলস কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো, তোমাদের কাছে পুরো ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যালারিটা কত থাকবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ দেখো 48,480 থেকে তোমাদের 85,920 টাকা পর্যন্ত কিন্তু স্যালারিটা থাকছে। অর্থাৎ তোমাদের এখানে দারুণ একটা স্যালারি থাকছে, হাই অ্যামাউন্টের একটা স্যালারি দেওয়া হবে। তারপর দেখে নাও এজ লিমিটটা তোমাদের কত লাগছে। এজ লিমিটটা তোমাদের লাগবে মিনিমাম 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম 30 ইয়ার্স। ঠিক আছে, তোমাদের এজটা কাউন্ট করা হবে 1/1/2025 এই ডেট থেকে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে। তোমাদের এখানে আবার এজ রিল্যাক্সেশন থাকবে এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স। তারপর চলে আসলাম এডুকেশন কোয়ালিফিকেশানে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের দেখো এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজ এস সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা এখানে যে কোনো স্ট্রিম থেকে যদি প্লেন গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এখানে এলিজিবল এই পোস্টে আবেদনটা করার জন্য। আর তোমাদের মনে রাখবে যে 1/1/2025 এর আগে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আছে তা হতে হবে। তোমাদের এর আগেই কিন্তু তোমাদের পাস করা থাকতে হবে গ্র্যাজুয়েশন, তারপরে হলে কিন্তু হবে না। এখানে তোমাদের যারা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি আছো তাদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে। আর যারা যারা অন্য ক্যাটাগরির আছো বা জেনারেল ক্যাটাগরির আছো তাদের 850 টাকা কিন্তু ফি লাগবে, অ্যাপ্লিকেশান ফি। ঠিক আছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান যে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে এখানে শুরু হচ্ছে 16/1/2025 থেকে শুরু হয়ে গেছে। এখানে তোমাদের লাস্ট ডেট থাকবে 5/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে। কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপটা করবে আমি এটাও দেখিয়ে দেবো ভিডিওর শেষে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। এখানে তোমাদের অনলাইন এক্সাম, পার্সোনাল ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। এইবার অনলাইন এক্সামে কি কি আসবে, কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে এগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের অনলাইন এক্সামের তোমাদের যে এক্সামটা নেওয়া হবে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এখান থেকে 45টা কোশ্চেন আসবে। জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন আসবে, 40 মার্ক। এখানে 45টা কোশ্চেনের 60 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 35টা কোশ্চেন আসবে, 40 মার্ক। এখানে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে 35টা কোশ্চেন, 60 মার্কস এখানে আসবে। টোটাল 155টা কোশ্চেন আসবে, তোমাদের 200 মার্কের এক্সামটা হবে। ঠিক আছে, এবার তোমাদের মিডিয়াম অফ এক্সাম তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে। ইংলিশ হিন্দি আছে, ইংলিশ হিন্দি অথবা ইংলিশ আবার ইংলিশ হিন্দি, তোমার ইংলিশ বা হিন্দি এই দুইটা দিয়ে তোমরা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে। আর তোমাদের এখানে টোটাল টাইম থাকছে 3 আওয়ার্স। এই এক্সামের টোটাল টাইম তোমাদের জন্য 3 আওয়ার্স দেওয়া হবে। এইবার দেখে নিচ্ছি যে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে পুরো ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেওয়া আছে। তোমরা চাইলে এই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে ডিটেলসে আবার পিডিএফটা দেখতে পারো, বা সিলেবাস কী থাকবে এগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল 250টি থাকবে ভ্যাকেন্সি। তার মধ্যে থেকে তোমরা এসসি থাকছে 31টি, এসটি থাকছে 14টি, আর এখানে ওবিসি থাকছে তোমাদের 63 মানে 63টি, আর তোমাদের ইডাব্লিউএসদের জন্য 21টি থাকছে। ঠিক আছে, টোটাল মিলে তোমাদের এখানে 250টি, কিন্তু ইউআর জন্য আবার থাকছে 121টি। ঠিক আছে, তোমরা টোটাল কিন্তু তোমাদের 250টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এখানে। এইবার চলো তোমরা কিভাবে আবেদনটা করবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এটা দেখিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করতে করতে নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে এখানে নোটিফিকেশান পিডিএফ লিঙ্ক, এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করে আবেদনটা করতে পারবে, অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে নিউ রেজিস্ট্রেশন, আমি বলে দিচ্ছি কীভাবে করবে। তোমাদের সামনে নিউ রেজিস্ট্রেশন অপশান আসবে, ওইখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। করে তোমরা তারপর
তোমরা রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পর লগ ইন করবে। লগ ইনে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড তোমরা বসালে তোমরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তোমাদের যা যা ডকুমেন্ট চাইবে তোমরা পুট করবে, যেমন তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট যা যা চাইবে, তারপর পাসপোর্ট, ফটো, সিগনেচার এগুলো চাইবে। এগুলো দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফি সাবমিট করার পর অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিটা তোমরা অনলাইনেই কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। অ্যাপ্লিকেশান ফিটা যারা SC ST রয়েছে তাদের জন্য 175 টাকা, আর যারা জেনারেল রয়েছে বা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু 800 টাকা করে। আর এটার অনলাইন আবেদনের লাস্ট ডেটটা আবারও বলে দিচ্ছি 5/2/2025। তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখের আগেই এটা তোমাদের সাবমিট করতে হবে, ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমাদের হাতে কিন্তু খুব দারুণ একটা সুযোগ আছে, তোমরা হাতছাড়া করবে না। তোমরা কিন্তু এই যারা যারা ইচ্ছুক তোমরা কিন্তু এখানে আবেদনটা করে তোমরা ট্রাই করবে জব অ্যাচিভ করার জন্য। তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশানের ডিটেলসটা। আশা করি তোমাদের আমি পুরো ক্লিয়ার করতে পেরেছি, আর কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে।